লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ ঢাকায় ফিরেছে। বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণ সচিব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহতের পরিবারকে দেওয়া হয় অনুদান। যুদ্ধ কেড়ে নিল আরেকটি প্রবাসী জীবনের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের সংঘাতে লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী দীপালির মরদেহ পৌঁছেছে দেশে। ঢাকার বিমানবন্দরে কফিন পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। পাশাপাশি পরিবারকে প্রায় ১৩ লাখ টাকার আর্থিক অনুদানও দেয়া হয়। প্রবাসীদের নিয়ে পরিকল্পনার কথাও জানান তিনি। কাজ বা প্রায়োরিটি হচ্ছে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং বিদেশে আমাদের বিভিন্ন পর্যায়ের স্কিল্ড, সেমি স্কিল্ড ম্যান পাওয়ার ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠানো, যাতে তারা বিদেশে গিয়ে কর্মসংস্থান করতে পারে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম দীপালির স্মৃতিচারণ করেন তার বোন। এ সময় প্রবাসী কল্যাণ বোর্ডের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তিনি। আমার সাথে কথা কয় বাংলাদেশ, তখন 4টা বাজে, আর সে লাইনে থেকে চলে যায় 5টা 14-তে চলে যায়, তখন আর লাইনে আসে না। তখন আমি তাকে অনেক খোঁজাখুঁজি করি, আমার বোনের মোবাইলে আমি অনেক খুঁজি কিন্তু পাই না। ওকাপ আমার এত সহযোগিতা করছে যে আমি মানুষের দরজায় দরজায় ঘুরি নাই। ওকাপ যেই তথ্যটা প্রচার করলো, মানুষই আমাকে খুঁজে বাইর করে আমার বোনটাকে আমাদের কাছে হস্তান্তর করছে। দীপালির মরদেহ নিয়ে গাড়িটি এগিয়ে চলে বাড়ির পথে, যেখানে অপেক্ষায় স্বজনদের কান্না। সানিয়া ট্রেজা, ওয়ান নিউজ, ঢাকা।